স্ট্রোক শব্দটি শুনলেই প্রথমে ব্রেইন বা হার্টের কথা মনে হয়, তাই না? কিন্তু স্ট্রোক যে চোখেরও হতে পারে সে হয়তো অনেকেই জানেন না। বাতাসে মিশে থাকা ধুলা, ময়লা, জীবাণুর সঙ্গে গরম হাওয়ার আঁচ সরাসরি চোখে এসে লাগলে সেখান থেকে শুরু হয় প্রদাহ বা ইনফ্লামেশন। সে কারণেও হতে পারে চোখের স্ট্রোক। এ অবস্থায় চিকিৎসায় হেলাফেলা করলে দুইটি চোখেরই দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। চলুন জেনে নেই চোখে স্ট্রোক হলে কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। চোখে স্ট্রোক হলে চোখ লাল হয়ে ফুলে অনবরত পানি পড়তে পারে। চোখের রেটিনার উপর রক্তজালিকা ভেসে উঠতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতেও দেখা যায়। চোখে রক্ত সরবরাহ ব্যাহত হয়, ফলে অক্সিজেনের অভাব দেখা দেয়। ফ্লোটার্স সাদা দেয়ালের দিকে তাকিয়ে থাকলেও মনে হতে পারে এর গায়ে যেন ধূসর ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ফ্লোটারাস বলা হয়। ঝাপসা দৃষ্টি চোখে স্ট্রোক হলে দৃষ্টি ঝাপসা হতে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের নির্দিষ্ট একটা অংশ ঝাপসা হয়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে পুরো দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। চোখের অতিরিক্ত চাপ বেশিরভাগ ক্ষেত্রে চোখে স্ট্রোক হলে রোগী তা বুঝতে পারে না, কারণ চোখে বিশেষ কোনো কষ্ট বা যন্ত্রণা হয় না। তবে চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একটু সচেতন থাকলে সেই অস্বস্তি টের পাওয়া যায়। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে আপনি চোখের স্ট্রোক প্রতিরোধ করবেন? নিয়মিত প্রাণায়াম বা গভীর শ্বাসের ব্যায়াম করলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এতে চোখের উপর চাপ কম পড়ে। চোখের স্ট্রোক এড়ানোর অন্যতম পন্থা হলো প্রাণায়াম। চোখ ভালো রাখতে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বাদাম এবং বীজ খাওয়া প্রয়োজন। প্রতিদিনের খাবারে বিটা ক্যারোটিন যুক্ত খাবার যেমন গাজর, পালং শাক, ব্রোকলি, মিষ্টি আলু, স্ট্রবেরি রাখা যেতে পারে। তবে একান্তই সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন এ সাপ্লিমেন্ট খেতে হবে। চোখে সরাসরি রোদ লাগলেও ক্ষতি হতে পারে, তাই রোদ থেকে চোখ বাঁচিয়ে রাখতে সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। চোখকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। দিনের যেটুকু সময় চোখ দুটিকে কাজ না করালেই নয়, সেটুকু সময় ছাড়া বাকি সময় চোখ বন্ধ করে রাখতে পারলে খুবই ভালো হয়। এছাড়া যে কোনো সমস্যায় বা প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।